আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহাসিক মিশর ভ্রমণ গল্প সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি শুধু মিশর নয়, বরং গোটা আফ্রিকায় নির্মিত প্রথম মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রকৃত ইতিহাস, সেই সাথে এই মসজিদ ঘুরে দেখার কমপ্লিট ভ্রমণ গাইড এবং এর সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত সবকিছু। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মসজিদে আমর ইবনুল আস, যা কায়রো শহরের মূল কেন্দ্রবিন্দু তথা তাহরির স্কোয়ার থেকে মাত্র 6 কিলোমিটার দক্ষিণে মুসলিমদের প্রতিষ্ঠা করা মিশরের প্রথম রাজধানী ঐতিহাসিক ফুস্তাত নগরীতে অবস্থিত। আমরা 12টা নাগাদ কায়রোর তাব্বা এলাকা থেকে একটি উবার যুগে রওনা হয়েছি এই মসজিদে জুম্মার সালাত আদায় করব সেই নিয়তে। তো আপনারা যারা মিশর ভ্রমণে আসবেন তারা চাইলে মিশর ভ্রমণের প্রথম স্পটটি হতে পারে এই মসজিদ। এই ক্ষেত্রে আপনার হোটেল কায়রোর যে অঞ্চলেই হোক না কেন, হোটেল থেকে খুব সহজেই উবার যুগে চলে আসতে পারেন সরাসরি এই মসজিদ প্রাঙ্গণে। আর আপনার হোটেলের আশপাশে যদি মেট্রো স্টেশন থেকে থাকে তাহলে খুব সহজেই মেট্রো যোগে অল্প সময়ে চলে আসতে পারেন আমর ইবনুল আস স্টেশনে, যা কিনা মসজিদের সামনে এই স্টেশনটি অবস্থিত। তো আমরা চলে আসছি সেই আমর ইবনুল আস মসজিদের এরিয়াতে। এখানে অনেক গাড়ি, অনেক মানুষ এখানে নামাজ পড়তে আসছে দেখা যাচ্ছে। সো যাই ভিতরে কি অবস্থা। ডিডি নিলাম আমাদের বাসা তথা তাব্বা থেকে এখান পর্যন্ত মিশরীয় 84 পাউন্ড, দ্যাট মিনস বাংলাদেশি টাকায় 200 টাকার কাছাকাছি লাগলো 4 জনের জন্য। সো এই হচ্ছে মসজিদ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা মসজিদের ভিতরে পৌঁছাইছি। মাত্র আজান হলো আর আমরা এখন যাচ্ছি মসজিদের ভিতরের দিকে। আর এখানে সুন্দর একটা ওজোখানার জায়গা। মসজিদের এরিয়াটা অনেক বিশাল। ইনশাআল্লাহ এখন নামাজে যাব, সালাতুল জুমা কবলাল জুমা আদায় করবো, দেন খুতবা হবে। আর ইনশাআল্লাহ নামাজের পর আপনাদেরকে এই পুরো এরিয়াটা ভালোভাবে ঘুরে দেখাবো এবং এই মসজিদ সম্পর্কিত যাবতীয় ইতিহাস আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো চলেন নামাজে যাই। আলহামদুলিল্লাহ নামাজ সম্পন্ন হলো। এখন 4টা লাশ আসছে এই মসজিদে জানাজার জন্য একসাথে। এই যে একটা কফিন, এদিকে একটা গেল আর সামনে 2টা যাচ্ছে। 2টা 3টা 4টা 5টা 6টা মেয়ে, 6টা জানাজা আসছে। এখন জানাজার নামাজগুলো পড়তে হবে। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এটা আমার মিশরে আসার পর প্রথম কোনো বড় কোনো মসজিদে এসে জুমার সালাত আদায় করা। গত সপ্তাহে 2 সপ্তাহ হলো আসলাম এখানে। তবে গত সপ্তাহে বাসার পাশে একটা ছোট মসজিদে নামাজ আদায় করেছিলাম। ইচ্ছা ছিল যে বড় কোনো মসজিদে আদায় করব প্রথম জমা, তো বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। আর আজকে আসছি আমি তথা আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম স্থাপিত মসজিদ, যেটি প্রখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক মিশর বিজয় হওয়ার পর এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়। সো সেই ঐতিহাসিক একটা মসজিদে আসছি এবং জুমার সালাত আদায় করছি, সেই জন্য অনেক অনেক শুকরিয়া। আর এখন মসজিদটা ঘুরে দেখতেছি অ্যান্ড আপনাদেরকে এই মসজিদ সম্পর্কিত ইতিহাস ইনশাআল্লাহ এখন আপনাদেরকে
জানানো হয়েছে। মসজিদে আমর ইবনুল আস, যা নির্মিত হয়েছিল 641 খ্রিস্টাব্দ মোতাবেক 21তম হিজরি সনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক মিশরের পুরাতন রাজধানী আলেকজান্দ্রিয়া শহর বিজয় হওয়ার পর ঐতিহাসিক নীল নদের তীরবর্তী ফুস্তাত নগরীকে মিশরের নতুন রাজধানী ঘোষণা দেওয়ার পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মিশরে ইসলাম প্রচারের দায়িত্ব এবং মিশর বিজয়ের ইঙ্গিত দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসনামলে তারই নির্দেশে 5000 সাহাবী এবং তাবেইন সৈন্যদলের একটি বিশাল দলবল নিয়ে 641 খ্রিস্টাব্দে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হন মিশরের পথে এবং বাইজেন্টাইনদের সঙ্গে দীর্ঘ প্রায় 7 মাস যুদ্ধ করার পর মিশরের প্রাচীন রাজধানী আলেকজান্দ্রিয়া শহর বিজয় করেন। অতঃপর আলেকজান্দ্রিয়া থেকে নীল নদের তীরবর্তী এই ফুস্তাত নগরীকে নতুন রাজধানী হিসেবে মনোনীত করেন এবং এখানে খেজুর পাতার ছাদ এবং কাদামাটি দিয়ে তৈরি করা দেয়াল দিয়েই একটি মসজিদ নির্মাণ করেন, যা কিনা ছিল পুরো আফ্রিকা মহাদেশে নির্মিত প্রথম মসজিদ এবং সেই সময়ে এই মসজিদটি ছিল মিশরের নতুন রাজধানীর প্রশাসনিক ভবন। এরপর থেকে প্রায় প্রতিটি যুগেই এই মসজিদটি ছিল ইসলামী রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এবং প্রায় সকল যুগের সকল খলিফাগণই চেষ্টা করেছেন এই মসজিদটিকে কোনো না কোনো ভাবে সম্প্রসারিত করতে এবং 797 সালে এসে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের আমলে প্রথম এই মসজিদটি ইট পাথরের দেয়ালে আবদ্ধ হয় এবং বেশ বড় ধরনের একটি সংস্কার কার্য পরিচালিত হয়। তারপর থেকেই যুগ যুগ ধরে বিভিন্ন শাসকদের আমলে এই মসজিদ সম্প্রসারিত হতে হতে আজ প্রায় 12,000 বর্গ ফিটের বিশাল এক মসজিদ কমপ্লেক্সে পরিণত হয়েছে, যেখানে একসাথে প্রায় 5,000-এরও অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আলহামদুলিল্লাহ, জুমার নামাজের পর অনেকটা সময় এই মসজিদে অতিবাহিত করলাম এবং এই মসজিদের চারপাশটা ঘুরে দেখলাম, সেই সাথে আপনাদেরকেও এই মসজিদ সম্পর্কিত বিস্তারিত ইতিহাস জানানোর চেষ্টা করলাম। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগলো দেখে আপনাদের, যদি ভালো লেগেই থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশা রেখেই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।